অনেক রাত হয়েছে, তবু কাদের ফাঁকে ফাঁকে একটু বকবক করতে আসছি আপনাদের কাছে। আমি যেটা নিয়ে আসলে কথা বলতে চাই, যেটা আপনারা সবাই জানেন যে আমাদের ইলেকশনটা কিছুদিন আগে হয়ে গেল, যেখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাইছে। তারপরে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে জুলাই সনদ নিয়ে। যে জুলাই সনদ অনুযায়ী যেদিন শপথ গ্রহণ করবে সেদিন দুইটা শপথ হবে। একটা শপথ হচ্ছে সাধারণ শপথ সংসদ সদস্য, আর একটা হলো জুলাই সনদের শপথ। তো সেটা নিয়ে বিএনপির ক্ষেত্রে যেটা হলো, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর না করেই কিন্তু তারা হচ্ছে সরকার আছে। তো আমার কাছে যে এটা মূল আলোচ্য বিষয় না, আমার কাছে আলোচ্য বিষয় হচ্ছে যে অপোজিশন রয়েছে জামায়াত ইসলামী, তারা কি তাদের সেই পাওয়ারটা দেখাতে পারছে? আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে এটা ম্যানেজড এবং একটু দুর্বল অপোজিশন হলো জামাত ইসলাম। জামাত ইসলামী রাজনীতির মেকানিজমটা কি প্রপার ধরতে পারছে কিনা বা বুঝতে পারছে কিনা, নাকি তারা একটু ধৈর্যশীল, আস্তে আস্তে তারা হয়তো সব কিছু রিয়্যাক্ট করবে, এটা এখনও আসলে আমি বুঝতেছি না। তবে আমি সাধারণ অর্থে বা সাধারণভাবে আমাকে যদি বলা হয়, আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির যে সকল বিষয়গুলো, অর্থাৎ সরকার পক্ষের যে সকল বিষয়গুলো খুব শক্ত প্রতিযোগীর মতন কথা বলা উচিত, সে কাজটা জামায়াত ইসলাম ঠিকঠাকভাবে করতে পারছে না। জামায়াত ইসলামের অভিজ্ঞতার ঘাটতি হতে পারে এই ক্ষেত্রে। হতে পারে হচ্ছে তারা হচ্ছে তাদের ভিতরে এখনও এক ধরনের হীনমন্যতা, এক ধরনের ভয় কাজ করতেছে, বিশেষ করে একাত্তর নিয়ে তাদের যদি আবার টানাটানি শুরু করা হয়, তো সেই ক্ষেত্রে তারা তারা কেন জানি মনে হচ্ছে যে তাদের যে শক্তিপূর্ণ পাওয়ার, সেটা নিয়ে তারা আসলে কথা ডেলিভার করতে পারছে না। যে সকল বিষয়গুলো সরকার ভুল করতেছে সেই জায়গাগুলোতে তারা প্রপারলি রিয়্যাক্ট করতে পারতেছে না বা করার চেষ্টা করতেছে না বলে আমার কাছে মনে হচ্ছে। বাংলাদেশের মানুষ জামায়াত ইসলামের প্রতি এক ধরনের সমর্থন কিন্তু তারা দিয়েছিল, এবং একটা কথা সব জায়গাতে প্রচলিত ছিল যে এবার অন্তত জামাতকে দেখি। জামাত তার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রেজাল্ট কিন্তু এবার করছে এবং প্রায় 3 কোটির কাছাকাছি ভোট পাইছে। এত বড় মানুষের সমর্থন জামাতকে ওজনটা নিতে পারছে? জামাত যদি অপোজিশন হিসেবে থাকে, তাদের সংখ্যা যেমনই হোক না কেন, তারা কি সেইভাবেই তারা রিয়্যাক্ট করতে পারতেছে? অথবা সামনের যে সকল বিষয়গুলো আসবে, সমস্যাগুলো আসবে, বিএনপির সেই জায়গাগুলোতে যদি জামাত প্রপারলি অপোজিশনের ভূমিকা পালন করতে না পারে, তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু জামাতকে কিন্তু গ্রহণ করবে না। জামাত কিন্তু আবার বিকল্প খুঁজবে। জানি এটা আওয়ামী লীগের কাছেই যাবে, কিন্তু কথা হলো জামাত এই সুযোগটা কীভাবে ব্যবহার করতেছে, এটা কিন্তু এখন দেখার বিষয় আছে। আমি দেখতেছি, আপনারা একটু দেখেন।